নমস্কার বন্ধুরা, ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো মা আর বাবা তো বাড়ি ছিল না, মা বাবা আজকে বাড়ি আসছে। দিদির শরীর খারাপ ছিল, সেখানে গেছিল। দিদি এখন ভালো আছে, চিকুও ভালো আছে, ওরা জ্বর নেই। তো চলে এসছে মা আর বাবা। আর আসার সময় ওইখানে চিংড়ি নিয়ে এসছে, দেখো ওইখান থেকে। আমাদের এখানে পাওয়া যায় কিন্তু দামটা অনেকটা বেশি, আর ওইদিকে দামটা কম। দিদি অনেকগুলো চিংড়ি পাঠিয়ে দিয়েছে। ওদের বাড়িতে ফ্রিজ আছে, ও অনেক বরফ দিয়ে পাঠিয়ে দিয়েছে। আর আমাদের বাড়িতে ফ্রিজ নেই, কটা এখন রান্না করব। কালকে সোমবার, কালকে আর রান্না হবে না, আমাদের পরশু দিন কি আবার রান্না হবে। তার জন্য পাশের বাড়ি কাকিমা বাড়িতে রেখে দিয়েছি। চামচ দেবো, দেখো। আর চিনি এদিকে নারকেল কাটতে বসে গেছে, ওই দেখো ও কাজ করছে। চিনির শরীরটাও এখন ভালো আছে, চিনির কালকে থেকে আর ওর কোনো অসুবিধা নেই এখন অবধি। আর দেখি এখনও বলা যায় না, কারণ এখন ওয়েদারটা আজকে ভালো, আবার দুদিন পরে সেই খারাপ হয়ে যাচ্ছে। তাও ওকে ভিডিও করবো না ভেবেছিলাম, তো চিংড়ি মাছগুলো নষ্ট হয়ে যাবে। আর সরস্বতীও এসছে, তাই চিংড়ি মাছগুলো আজকে রান্না করব। এই দেখো এইগুলো একটু ছোট চিংড়ি, আর এর থেকে বড় সাইজ চিংড়িগুলো সেগুলো ভালো রেখে দিয়েছি। এগুলো একটু নরম হয়ে গেছে, তো তার জন্য এগুলো আগে রান্না করে নেবো। আর ওইগুলো রেখে দিয়েছি। ওই দেখো শিয়াল, মা ওই যে শিয়াল 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 চলে যাচ্ছে। কালকে কি করে চিনি কি ভয় পেয়েছিল না শিয়াল দেখে, উঠানে সে কুকুরের শিয়াল, তারপর জানি সেই দেখে কি ভয়। এই যে দু রকমের চিংড়ি, একটা হচ্ছে নীলটে নীলটে আর একটা সাদা সাদা। তা মেয়ের বাড়ি গিয়েছিলাম, ওইখান থেকে ওর বাবা আর মেয়ে বাজারে গেছিল। ওর বাবা আর মেয়ে একসঙ্গে দেখে এনেছে দুজনে। তো মেয়ের বাড়ি গেছিলাম, মনটাও খুব খারাপ আজকে। মেয়েটার শরীর খারাপ, নাতিটার শরীর খারাপ, এদিকে চিনির শরীর খারাপ, মানে যেদিকে যাচ্ছে শুধু শরীর খারাপ। তো কি করবো, এদিকে ভিডিও বন্ধ, এদিকে চিনির শরীর খারাপ। ওরা একটু সুস্থ হয়েছে, আজকে চলে এসেছি। তা মাছ দিয়ে দিয়েছে মেয়েতে, এখন মাছগুলো কেটে নেবো। মাছ কেটে এই মাছ দিয়ে আজকে মালাইকারি হবে, চিংড়ি মাছের মালাইকারি। তা মাছগুলো আমি কেটে নেবো, এখন দেখতে থাকো, সাথে থাকো। আমাদের ঘরে নারকেলগুলো একদম শুকিয়ে গেছে, দেখো জলে ভিজিয়ে একটা ছিল, তার জন্য এই জলে ভিজিয়ে রেখেছি, একদম শুকিয়ে গেছে। দেখো উঠে আসছে, দেখবে দেখো শুকিয়ে গেছে। আগের দিন নারকেল নাড়ু করবো, কতগুলো যে কাটা হয়েছে ঠিক নেই, মানে একদম সব ভিতরে শুকিয়ে। তো কোনোদিনও আমি কাটিনি, এই যে প্রথমবার দেখি কিভাবে কাটে। আমরা বটিতে কেটেছি, আমার দিদি শিখিয়ে দিয়েছে, তাই মা খাচ্ছে। চেষ্টা করছি, না ভালোই কাটে কিন্তু। এটা বড় কাজ ছিল, ঠিক ছিল, ছোট কাজ। হ্যাঁ কাছে এটা ছোট। এইভাবে সব পাখনাগুলো ফেলে দেবো। মা আমি নারকেলটা তাহলে ই করিনি। হ্যাঁ নারকেলটা করে চিনি চুপচাপ আছে। তো চলো, মা ওদিকে মাছ কাটছে, আমি নারকেলটা করিয়ে নিই তাড়াতাড়ি করে। আর চিনি ওখানে চুপচাপ একটু খেলাটা দিয়ে একটু বসেছে, এখানে বসিয়ে দিচ্ছি পাখা চালিয়ে ওকে। আমি তার দিক কেটে নিই। শক্ত তো, এই দেখো ভালো হচ্ছে না, ওই জন্য শুকিয়ে গেছে একদম নারকেলটা। জানি না কতটা দুধ বেরোবে নারকেলের। না গরম জলে ভিজে নেবো, দুধ বেড়ে যাবে। জল শুকিয়ে গেছে ঘরে থেকে থেকে। চিনিকে ডাক্তার ডাব খেতে বলেছে, কিন্তু আমি ডাক্তার কাছ দিয়ে যতক্ষণ পলাশিতে আসলাম একটা দোকানেও ডাব পাইনি। তারপরে একটা দোকানে পেয়েছি, এইটুকুন একটা, সেই হলুদ হয়ে গেছে, শুকিয়ে গেছে, 80 টাকা দাম বললো। সে নারকেলে মনে হয় জল খাওয়ার থেকে না খাওয়াই ভালো। দিয়ে আবার আমাদের বেতাইতে পেলাম ছোট্ট এইটুকু, মানে এইটুকুন একটা, মানে যে ছোট নারকেল হয় ওটাই 60 টাকা করে নিয়েছে। জল এক বাটিও হয়নি, ছোট বাটির 1 কাপ হয়েছে বোধহয়। আমাদের বাড়ির গাছ আছে কিন্তু ডাব নেই, শুধু গাছই আছে, চারখানা গাছ আছে। এই দেখো এই ভিতরে একটা নীল মতো, এই যে সুতোর মতো থাকে, এইটা তুলে নিতে হবে। এটা মানে চিংড়ি মাছের সিদ্ধ। দেখতে পাচ্ছি না, এই যে কালো করে এটা, এই যে তুলে নিলাম। এইভাবে তুলে নিতে, ভিতরে একটা কালো মতো সুতোর মতো আছে। এই যে আমার একটা নারকেল হয়ে গেছে, কি এইভাবে বের করে কালো এটা বের করে এইভাবে দেখো, এই যে এই সোজা এটা কাট করো, হ্যাঁ এইখানে ঢুকাতে হবে। এটা সাদা, এই যে টানো, এই দেখো কাটা চামড় দিয়ে বের করে নিচ্ছে, এই যে ঝুলছে। এইভাবে সবগুলো বের করে নিচ্ছি। কিছুটা সাদা আছে, মাছগুলো একটু বেশি নরম হয়ে গেছে, তো ছিঁড়ে ছিঁড়ে বেরোচ্ছিল। ভিতরে যে একটা স্পট থাকে বের করে নিয়েছি, সব মাছগুলো যে কেটে নিয়েছি। এবার ধুয়ে নেব। আমি এখন একটু মশলা করে নেব। পেঁয়াজ, রসুন আর আদা বেটে নেব।
আর এদিকে মাছ তো ধুয়ে নিয়েছি, দেখো একটা মাছের মাথা নেই, কিছু কিছু মাথা নেই। চিনি কি করছে, চিনিও দুষ্টুমি করে, চিনি টানাটানি করেছে, ছিঁড়ে গেছে। তা মাছ তো আমার ধোয়া গেছে, মশলাগুলো করে নি। আমারও ঠান্ডা লেগেছে, জানি না কি হবে। এই চিংড়ির ভিতরে আমি পিচকাঠিগুলো দিয়ে দিচ্ছি। দেখো দেখো এই পিচকাঠিগুলো যদি ভরে দিই, এইগুলো সোজা সোজাও থাকবে, আর তরকারির ভিতরে দিলেও তো দেখতে ভালো লাগবে, তাই না? এগুলো দেখবে বেশিরভাগ অনুষ্ঠান বাড়ি বা কোনো রেস্টুরেন্টে খেতে গেলে, কোথাও হোটেলে এগুলো দেয়, দেখতে কিন্তু ভালোই লাগে, সোজা থাকে। ওদের একটা অভিজ্ঞতা ভরতে ভরতে। দেখো আমরা একদিক দিয়ে ভরতে যাচ্ছি আর একদিকে হয়ে যাচ্ছে। এই দেখো হয়েছে। একে শিক কাবাব করে দেওয়া যাবে। কাবাব বুঝবে না, চিংড়ি দেখুন, চিংড়ি পিয়া চিকুরি আমি চপ বানিয়ে দিয়েছি। মানে জ্বর তো, মুখে ভালো লাগে না, তারপরে চপ একটু মশলা টশলা দিয়ে বানিয়ে দিয়েছি। চিকু ভালো খেয়েছে, আর জামাইও খেয়েছিল দুটো দুটো করে। ওদের বানিয়ে দিয়েছিলাম। মুখে ওদের তিনজনেরই শরীর খারাপ, মুখে কিছু ভালো লাগে না। চিংড়ি চপ করে দিয়েছিলাম, চিংড়ি মাছ বাবা বানিয়ে দিয়েছিল, চপ করে দিয়েছিলাম, খেয়েছিল। আজকে মাংস রান্না করে দিয়ে আসছি সকালবেলায়, দিয়ে এই দিন কলকাতা থেকে বাড়ি এসেছি, রাত হয়ে গেছে। ওর জন্য ভিডিওটা করতে আমাদের আজ রাত হয়ে গেল। আর চিনি শরীর খারাপ, ওরাও পার না। এদিকে অনেকে অনেক রকম কমেন্ট করবে, কিন্তু কি করব, ভিডিও তো দিতে হবে, কিছু না কিছু তো করার লাগবে। তা মাছটা নিয়ে এসেছি, ওই দিয়ে করছি এখন রাত্রে। আমরা চেয়েছিলাম দুপুরে একটা, বলেছিলাম মাকে ভিডিও করে নিতে, মা বললো না আমি মাছ নিয়ে আসবো, তো ভিডিও করার। কালকে হচ্ছে সোমবার, এই মাছগুলো বেশি রাখা যাবে না। এই যে একটু গরম জল করে নিয়েছি, নারকেল ভিজিয়ে নেবো। নারকেলটা শুকনো তো, দুধটা ভালো বেরোবে, তার জন্য গরম জল দিয়ে দিচ্ছি। মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নেবো, হলুদ দিয়ে দিচ্ছি, লবণ, কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। এগুলো দিয়ে দেবো, তেল গরম হয়ে গেছে। কাঠিগুলো দেওয়ার জন্য মাছগুলো বেশ সোজা হয়ে গেছে। গন্ধটা তো খুব ভালো লাগে, তাই না? তাহলে সব পোড়া করা হয়ে যেত। নারকেলের দুধটা ভালো করে বের করে নিচ্ছে, আর আমি এদিকে মাছ ভাজছি। দিয়ে আবার চিনিকে মানে একটু খাওয়াতে গেল, রাতে এসে বাচ্চা মানুষ তো থাকে না, তো এগুলো ভাজা এসে তুলে নেবো, আর বাকি যে কটা একটু ভেজে নেবো। টক দই নিয়েছি, ভালো করে ফেটিয়ে নিচ্ছে। আর এর ভেতর দিয়ে দেবো জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, একটু হলুদ, একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আর গুঁড়ি গুলিয়ে নিয়েছি, এর সঙ্গে একসঙ্গে আমি ফেটিয়ে নেব। ফোড়নে দিয়ে দেবো দুটো তেজপাতা, গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। ফোড়নটা ভাজা গেছে, এবার দেবো পেঁয়াজ, রসুন, আদা বাটা। পেঁয়াজ রসুন আদাটা ভালো করে কষানো গেছে, এবার এই মশলাটা দিয়ে দেবো। দই, জিরে, ধনে আর একটু লঙ্কা, দুধ না নারকেল, নারকেলের দুধ। এই যে একটুখানি চিনি দিয়ে দেবো। হ্যাঁ চিনি, চিনি তুমি তোমাকে দেবো চিনি। তোমার নাম চিনি তো, সে চিনি না দিলে তো আবার খাওয়াই হয় না। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এবার আমি নারকেলের দুধটা দিয়ে দেবো। হ্যাঁ নারকেলের দুধ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। তুমি নাচ করতে পারো? গান গাও তো, একটা গান গাও তো, না একটা গান গাও। হাঁটতে মে টিম টিম, হাঁটতে টিম, মাঠে ডিম, হাততালি দাও। আমার পাখি ছোটবেলায় বড় বড় চিংড়ি বাবা আনতো, দাদা আনতো, ছোটবেলায় খাইছি। আর আমার ঠাকুমা গল্প বলতো।
একটা তারা দুডিয়া তারা ওই তারাটার বউ মরা বাড়ির দ্বারে খেড়াই পালা বউ মাতৃ বাড়ি জ্বালা ট্যাংরা মাছের গুমগুমি ফাপদা ট্যাংরা মাছের গুমগুমি চিংড়ি মাছের দাড়ি আমার বউ এনে দাও বাড়ি। ঝোলটা ফুটে গেছে ভালো করে, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলোর মাজা খাড়া হলো কিংবা টান টান হলো কি করে? মাছ আর সাপোর্ট দেওয়া হয়েছে। চলে গেল চারটে চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমার মালাইকারি হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তারপর শুকনো শুকনো গরম মশলা গুঁড়ি দিয়ে দেবো, 1 চামচ ঘি দিয়ে দেবো নামানোর আগে, স্বাদটা ভালো হবে। চিংড়ি মালাইকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। রান্না তো আমাদের হয়ে গেছে, এখন আর খাওয়া দাওয়া করবো না, কারণ আজকে দুপুরে খাওয়াটা খেতে খেতে বিকাল হয়ে গেছে, খিদে নেই। আর এই ঘরে বসে খাওয়া যাবে না, কারণ মশা পোকামাকড়। বাবা খাবে না, বাবা আর মা একটু খেয়ে গেছে, ঠাম্মারও খাওয়া হয়ে গেছে, বোন আমি চিনি পাপা খাবো, তখন দেখাবো একবারে। তো চলো এখন যাই, আবার আসি খাওয়ার সময়, তাই তো? আর চিনি ঘুমিয়ে যাবে, চিনি এখন টাটা করে দিয়ে যাচ্ছে। টাটা করে দাও মামাকে, বলো ভালো হয়েছে কিনা জিজ্ঞেস করো, বলো সবাই বলে দাও। হ্যাঁ ভালো হয়েছে, ভালো হয়েছে। আমাকে বলো এটা কি মাছ? না না চিংড়ি মাছ। চিংড়ি মাছ কি মাছ? চিংড়ি মাছ। কোথায় কে রান্না করেছে? চিংড়ি মাছ কে রান্না করেছে? আমি। ঠিক আছে, তুমি রান্না করতে পারো? হ্যাঁ রান্না কি কি মশলা দিয়েছো? কি মশলা? রসুন। তুমি পারো না? ও পারে না, এখন পারে না। তুমি পাচ্ছি না, ও নারকেল দুধ দিয়েছি। নারকেল দুধ দিয়েছি। হ্যাঁ ও পারে, সব পারে। আদা আর সব মশলা দিয়েছি, বলো সব। আমরা সবাই মিলে খেতে বসে গেছি, ওদের এবার দিয়ে দেবো যে চিংড়ি মাছের মালাইকারি। দেখেই কিন্তু একটা জিভে জল আসছে। হ্যাঁ কালারটা অনেক রাত হয়ে গেছে খেতে খেতে। বাবা এখনো বাড়ি আসেনি, বাজারে গেছে, মিটিং এ ডেকেছে, মানে পুজোর মণ্ডপের ওইখান থেকে সেখানে গেছে, এখনো আসেনি। আর মার এদিকে মাথা সবে গরম হচ্ছে, কারণ জ্বর এখানে একবার চিনির কাছে, আবার চিকুর এখানে জ্বর, সব জ্বর কেটে এসছে। এখন মার ধরাচ্ছে, মানে গা গরম গরম। ডাক্তারকে ফোন করেছি, ডাক্তার আসবে একটু পরে, তাই রাতে করে খেয়ে নি। কাঠি দিয়ে খাবো, এটা ছাড়াতে তো ছাড়াতে পারছি না খোসাটা, ওই জন্য হাতে ধরতে হবে। খোসাটা কি করে খাবি এবার? পারবি? বাহ, এই দেখো আমি পেরে গেছি। দারুণ। হ্যাঁ আরে মিষ্টি মিষ্টি, আর ঘির গন্ধ আছে, দই খুব সুন্দর। চিংড়িটা ভিতর শুদ্ধ, ভিতরেও মশলাটা গেছে। এই চিংড়ি মাছটা আর যদি ফ্রাইড রাইস বা যার সাথে খাও, খুব ভালো হয়েছে, খুব সব সাথে মানিয়ে দেবে। বেশ এটা মিষ্টি মিষ্টি, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মানে ঘির দই, খুব ভালো হয়েছে। আমি এটা দিয়ে এই ভাত খেয়ে নেবো, আর কিছুই খাবো না। আমরা তো রাতের খাওয়া খেয়ে নিচ্ছি, তোমরাও খেয়ে নাও। আর ভিডিওটা বড় করব না, এখানেই শেষ করছি। আবার আসবো কালকে নতুন একটা ভিডিও নিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আবার আসছি কালকে। তো তোমরা ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।